অন্তিম কৃষ্ণ হিরে গৌ নিজেই পরে মনে আপনা আপনি গৌর ধরণী চরণে। তাহলে সর্বপ্রথম আজকে কি দেখছি, চৈতন্য মহাপ্রভু নিজে নিজেই চরণ ধরে কাঁদছে। আজকে মহাপ্রভুর ভাবটি কেমন না শ্রীবাসর দেহ মধ্যে। আপনারা জানেন তো যে আমাদের মহাপ্রভু মানে নিমাই প্রতিদিন কারাবিনা কীর্তন হয়, কারাবিনা কীর্তন হয় তো শ্রীবাসের বিনায় শ্রীবাসকে জানো না, সঙ্গে একটা দেবতা আছে এরকম ওকে লাগি ফাঁকি লাগায় কি নাম বলো তো? তোমাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? না আমি এত তাড়াতাড়ি আনসারটা দিয়ে দিলে সেই নারদপুরি কলিযুগে হয়েছে যে ভক্ত শ্রীবাস। কেন? দিন রাত বিনা যন্ত্রণা নিয়ে তারাই সবাই তো ভগবান বলেছে দিন রাত তুমি আমার নাম করো, তো যে নারায়ণের দিন রাত নাম করছো সেই নারায়ণকে তোমার অভিনয় কলিযুগে কীর্তন গাইবে। তো দেবশ্রী নারদ হচ্ছে আমাদের কলিযুগে ভক্ত শ্রীবাস। ঘুমবেন না এখনো হাতে বিশাল করে নিয়ে ঘুমিয়ে গেলে হবে। চাকরি মিষ্টি বাবা অনেক কিছু বাকি আছে, মুশকিল হলো এখন ঘুমবেন না, ঘুমবেন না, একটা বছর একটু জেগে থাকবেন, তারপর ছুটি দিয়ে দেবেন। এবার দেখুন সেই ভক্ত শ্রীবাসের আদিনাথে আজকে চেষ্টা করে মহাপ্রভু আমার নিজে নিজের পায়ে ধরে টানছে। আমি যার বাড়িতে আছি তার বাড়িতে ধরুন আপনারা দেখা করতে গেছেন, আমাদের
আপনারা বলবেন বাবা কীর্তনিয়াকে দেখতে গেছিলাম তো, গিয়ে দেখলাম নিজে নিজে পাগা ধরে ধরে কাঁদছে, নিশ্চয়ই পাগল আছে, কি যে কমিটি তাকে বাপ্যতিল করে নিয়ে এসছে কে জানে। আপনারা বলবেন আমি পাগল হয়েছি, আমার মাথা ঠিক নেই, কিন্তু যারা আমার সঙ্গে সবসময় থাকে, এরা তো আমার সঙ্গে সবসময় থাকে, যখন আমরা সংসার থাকি তখন সময় এরা আমার সঙ্গে বেশি সময় থাকে, তাহলে এরা নিশ্চয়ই আমাকে পাগল করবে না, এরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি পাগল করে কেন কাঁদছি। তো আজকে যখন নিমাই নিজের চরণটা ধরে কাঁদছে, তখন কেউ বুঝুক না বুঝুক একজন হয়েছে, কে জানেন? সে হচ্ছে গদাধর। গদাধর কে? গদাধর কে? গদাধর হলেন কলিযুগের রাধারানী। কৃষ্ণকে কে বুঝতো? কৃষ্ণকে বুঝতো রাধারানী। তেমন আজকে নিমাইকেও বুঝবে গদাধর। আপনারা বলবেন শুনেছি রাধা কৃষ্ণ মিলিত আমার বহু হয়েছে, তাহলে গদাধর কি করে রাধারানী হলো? আপনারা রাসলীলা শোনেন তো? হয় এখানে রাসলীলা হয়, দেখবেন রাসলীলা করে, জানি না আপনাদের এখানে কি সিস্টেম হয়। রাসলীলা দেওয়ার পর রাধা কৃষ্ণকে ঘুম পাড়ানো হয়, তারপরে কুঞ্জবর্ণ লীলাতে জাগানো হয়। আপনাদের এখানে হয়তো মিলন হয়ে শেষ হয়ে যেতে পারে, হতে পারে, কিন্তু রাসলীলা করার পর রাধা কৃষ্ণ ঘুমিয়েছিল না। আর যখন ঘুমিয়েছিল তখন রাধারানী হঠাৎ করে একটা স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখলো? না, স্বপ্নের মধ্যে এক পর পুরুষকে দেখল। রাধারানী স্বপ্ন দেখে যখন চমকে বসলো, চমকে বসে গোবিন্দকে জিজ্ঞাসা করছে, হে নাথ, হে প্রাণনাথ, হে প্রভু, এ জগতে সবাই আমাকে বলে সতী নারী, তো আমি যদি সতী নারী হই বধূ, তাহলে আমি কেন স্বপ্নের মধ্যে এক পর পুরুষকে দেখলাম? তুমি কাকে দেখেছো রাধে? আমি দেখলাম এক সন্ন্যাসী পুরুষকে। হঠাৎ পরপুরুষ হবে কেন রাধে? আগামী কলিযুগে আমি তো আর হাতে বাঁশি নিয়ে চরণে রোপণ করে মাথায় চূড়া নিয়ে নিশ্চয়ই কদম তলায় বাজাবো না। আগামী কলিযুগে আমার রূপটা হবে সন্ন্যাসীর রূপ। তো কৃষ্ণ যখন নিমাই হবে, তুমি তো আমার সঙ্গে মিলেমিশে চলে যাবে, আমায় দেখতে পাবে না, তাই আমি তোমাকে আগাম আমার রূপটা দেখিয়ে দিলাম। যখন রাম আর সীতা দুজনে মধুচন্দ্রিমায় গিয়েছিল, মধুচন্দ্রিমা মানে কি আমরা যেমন বিয়ের পর হানিমুনে যাই, তেমন রাম আর সীতা মধুচন্দ্রিমায় গিয়েছিল চন্দ্রপুর পর্বতে। চন্দ্রপুর পর্বতে সীতাকে রামচন্দ্র দেখিয়েছিল কৃষ্ণ রূপ, বলেছিল প্রভু এই রূপটা কার? তাই এই রূপটা আগামী দাপর যুগে আমার রূপ। আবার দাপর যুগে রাধারানীকে দেখালো আগত কলি যুগের রূপ। তো রাধারানীর মনে একটা আফসোস হয়ে গেল যে বধূ, তুমি সন্ন্যাসী সাজবে, আর আমি তোমার সঙ্গে যদি মিশে যাই, তাহলে তো আমি দেখতে পাবো না তোমার সন্ন্যাসী বেশি কেমন লাগছে। ভগবান বললেন আমার নাম যখন ভক্তবাঞ্ছা কল্পতরু, আমার নাম হচ্ছে ভক্তের মনের বাসনা পূরণ করা। ভগবানের নাম কি গো? ভক্তবাঞ্ছা কল্পতরু। তোমরা তরু মানে জানেন? তরু মানে কি বলতো? তো গাছ। তরু মানে গাছ। ভগবানের নাম ভক্তবাঞ্ছা কল্পতরু নয়, একটা গাছের নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। সেই গাছের নামটা ধরে আমাদের কিন্তু ভগবানের নাম হয়েছে। ভক্তবাঞ্ছা কল্প মানে কি? ভক্তবাঞ্ছা কল্প মানে গাছের নিচে বসে বসে যে যা বাসনা করে, গাছ সেই বাসনাটা পূরণ করে। তো ভগবান আপনারা বলবেন, হ্যাঁ মা, যদি তাই হয়, গাছের নিচে বসে বসে যদি সব পাওয়া যায়, তাহলে সেই গাছটা মরতে কেন দিল? আরে বাবা, মরতে একবার দিয়েছিল জানেন তো। আমাদের মতন মানুষগুলো, বিশেষ করে আমার মতন পুরে মানুষগুলোর জন্য তুলে নিয়ে চলে গেছে। গাছ কাটা দিয়েছিল, ভগবান ভুল করে একবার মর্তধামে পাঠিয়ে দিয়েছিল। হলো কি, একটা বুড়ি 5 গ্রামে ভিক্ষা করলো, বুঝলেন? 1 গ্রাম নয়, 2 গ্রাম নয়, 5-5টা গ্রামে ভিক্ষা করেছে। তো আমার মাসটা ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম রোদ। এবার জ্যৈষ্ঠ মাসের প্রথম রোদে 5 গ্রামে ভিক্ষা করে বুড়ি কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছে। এবার বুড়ি ক্লান্ত হয়ে সেই গাছটা নিচে মাঠ জঙ্গলে বসে পড়েছে একটু জিরো পাওয়ার জন্য। মানে ক্লান্ত হয়ে গেলে কি মনে হয়, গাছের নিচে একটু বসে একটু আরাম পাবো, হাওয়া বাতাস একটু পাবো। ছায়ার মধ্যে যেই না বসেছে, মা মনে মনে চিন্তা করছে গ্রীষ্মকালে কি হয়, দেখবেন ঘোরাঘুরি করলে জল তৃষ্ণা হয় না। তো বুড়ির মনে বলো, আমি ভিখারি মানুষ, আমার জঙ্গলের মাঝে একটা গাছের নিচে বসলাম, এই সময় একটু ঠান্ডা ঠান্ডা জল পেতাম কি ভালো না হতো। তো গাছটা নিয়মই হচ্ছে তাই যে তার নিচে যেটা বসে বাসনা করে তাই পায়। তো সঙ্গে সঙ্গে শরবত থেকে 2 বোতল জল চলে এসেছিল। চাই গাছে ভূত আছে নাকি রে বাবা? জল চাইলাম, জল এলো, তাহলে কি গাছে ভূত
আসছে। ওই দেখি তো একটু শরবত চাই। বুড়ির বাসনা থাকলে এই সময় যদি একটু ঠান্ডা ঠান্ডা সোয়াস দিয়ে, হ্যাঁ একটু লেবু দিয়ে নুন দিয়ে একটু শরবত হতো কিনা ভালো হতো। দেখে শরবতে চলে এসছে, বাবা গাছে ভর্তি আছে, দরকার নাই ভূত থাকুক, পেশার থাকুক, দৈত্য থাকুক, দানব থাকুক, এখন আমি খেতে পারছি, তখন আবার একটু চাই। মনে মনে চিন্তা করছে যদি থালা ভর্তি অন্ন তরকারি এটা ভালোবাসে একটু মিশিয়ে দিই, পটল ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, মুগের ডাল, দই চাটনি পাঁপড়, যেটা ভালোবাসে তার সময় একটু অ্যাড করবে। বুড়ি যা যা ভালোবাসে মনে মনে ভেবেছে, আর সর্বদিকে কিন্তু সে খাবারে চলে এসেছে। মনে মনে ভাবছে আজকে ভিক্ষা করে এখানেই থেকে যাই, যা চাইছি তাই পাচ্ছি, গাছের নিচেই আমার আজ থেকে বাস হলো, আর আমি গাছের নিচ থেকে হবো। বুড়ির বাসনা বেড়ে চলেছে, খাওয়া দাওয়া হলো, পান্তা ভাতের ওপর নুন চটে না, সেই বুড়ি যদি এত খাবার খায়, হ্যাঁ বুড়ো মানুষের ঘুম আসবে না? এমনি কম বয়সে তুমি ঘুরছে এখানে, বুড়ো বুড়ো তারা ঘুমাই করেছে, ঘুমাচ্ছে না, বুড়িটা বুড়ি চলে এসছে। মনে মনে ভাবছে হায় হায় এই সময় একটা সোনার পালন করতাম, কি আরাম করে না ঘুমোতাম। আর আমি দেখেছি কীর্তনের প্ল্যাটফর্মটা হচ্ছে খুব ঘুমোবার প্ল্যাটফর্ম। যখন এই অর্গেনের শুরু বাজে, মাসির শুরু বাজে, শ্রোতারা যেন মহাপ্রসাদ ধরনের ঘুরতে থাকে। আমি দেখেছি বাড়িতে রেখেও আপনি বসে রাখুন, ঢোল আসবে না, কিন্তু এই গানের আওয়াজে আসবে যেন ঢুলতে থেকে। হ্যাঁ আমি জানি একদম। সেই বুড়ির কিন্তু ঘুম চলে এসছে, আর মনে মনে ভাবছেন যে একটা পালক হবে না, একটা স্বর্ণ থেকে সোনার পালক করে এসেছে, বুড়ি সোনার পালকের উপর দিব্যি শুয়েছে। শুয়ে ভাবছে বাবা এই সময় যদি একটা সুন্দরী সুন্দরী দুটো মেয়ে আসতো, আর আমার মাথা মাথাতে একটু বাতাস করতো, আমার সবটা বুঝুন কোথায় যাচ্ছে, বাসনা করতে করতে কোন জায়গায় যাচ্ছে। স্বর্গ থেকে দুটো সুন্দরী পড়িয়ে এসেছে, মাথা গলায় বড় বড় পাখা নিয়ে এসেছে, রাজা থেকে পাখা করতো, সেই পাখা নিয়ে বাতাস করছে। কুড়ি ভাবছে এলো এলো দুটো এলো, আর দুটো যদি আসতো, কত কষ্ট করে পাঁচটা ভিক্ষা করে পাগুলো ব্যথা হয়ে গেছে, একটু তেল দিয়ে ভালো করে মালিশ করে দিত, কি আরাম। আরো দুটো মেয়ে এসেছে, কি ঘুম ঘুমচ্ছে বুড়ি লাগবে। খানিক বাদে ভাবছে সবই তো হলো, মাঠ জঙ্গল গাছের নিচে শুয়ে আছি, এই সময় যদি একটা বাঘ আসে আর বাঘ এসে হাম করে আমাকে খায়, কি হলো? মানে বাসনা জাগতে 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 মানুষ আর কোথায় যে বাসনা পৌঁছায়, তার জন্য ভগবান কিন্তু গাছটা আমাদের মর্তধামে দেয়নি। গাছটা কোথায় আছে? গাছটা আছে স্বর্গধামে। যে ভক্ত মানুষ কণ্ঠ করু যদি তুমি হও, তাহলে আমার বাসনা পূরণ করো, আমি আগামীকালও তোমাকে সন্ন্যাসী রূপে দেখতে চাই। তাহলে ঠিক আছে, তোমার অর্ধেকটা অংশ আমার সাথে মিশবে, আর অর্ধেকটা অংশ তুমি গদাধর হয়ে যাবে। হরি বল। তাহলে গদাধর কে? গদাধর হলে শ্রীমতী রাধা রানী। তাহলে কৃষ্ণ যদি কান্ত, কে বুঝত? রাধা বুঝত। আর আজকে কে কাঁদছে? নিমাই কাঁদছে, কে বুঝত না? গদাধর বুঝবে। এবার গদাধর কিন্তু বুঝে গেছে নিমাই কেন কাঁদছে। আচ্ছা এবার শুনুন, আজকে চৈতন্য মহাপ্রভু নিজে নিজে বাম চরণ ধরে কাঁদছেন। তো নিজে নিজের বাম চরণটা ধরে কাঁদছেন কেন না? ভগবান শ্রীকৃষ্ণ বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি করেছিলেন। সদংশে সন্ধিনী, চিদংশে চৈতন্য, আনন্দ অংশে রাধিনী, লাদিনীময়ী শক্তি থেকে রাধারানীর সৃষ্টি। আর রাধারানীকে সৃষ্টি করে একটা পদ্ম ফুলের উপর রেখে এসেছিলেন। আর সেই পদ্ম ফুলটা কৃত্তিটা মানে রাধারানীর মা পুকুর থেকে তুলে এনে ছোট্ট কন্যা থেকে বড় করেছিলেন, যার নাম রাধারানী। তো গোবিন্দ নিজের বাম অঙ্গ থেকে যদি রাধারানীকে সৃষ্টি করে, তাহলে আজকে রাধারানীর চরণ ধরে কাঁদছে। বাম চরণ ধরে যদি নিমাই কাঁদে, তাহলে বাম দিকটা কার? বাম দিকটা কার? রাধারানী। এইবার আপনাদেরকে বুঝতে হবে কোন লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ রাধার চরণ ধরে কেঁদেছিল। হরি বল। কাজে আপনি
তো চলো আজকে শ্রীমতী রাধারানী গান করেছে আর গোবিন্দ সাতটাও গাইয়ে মান হারিয়েছে। সেই পর্যায়টা আমরা আজকে আস্বাদন করবো, যে মানটির নাম হচ্ছে দুর্জয় মান। তো চলো আস্বাদন করি সেই দুর্জয় মান। তো চলো সবাইকে একটু বৃন্দাবন যাই। তো যারা যারা বৃন্দাবন যাবে না একটু ধরে দেখতে মা একটু শুনি। বেশ করেছেন। এবার কারা কারা দিয়েছেন একটু হাত তুলে দিন। কারা কারা ধরে দিলেন একটু হাত তুলে দিন। বাবা বলি আমি মা গো, বেশ কীর্তন শুনছো। আমি বললাম যারা যারা বৃন্দাবন যাবেন না আপনি ধরবেন, আপনারা বসে বসে ভালো হবে। আমি বলছি যাবেন না আপনি ধরবেন, আপনারা দিলেন কেন? এটা একটা কেন? আর আমরা যাবো ধাম বৃন্দাবন। তো চলুন একটু মন দিয়ে শুনবেন। সবাই মিলে বলবেন বলিয়ে বৃন্দাবন বিহারি নাম হরি। সবাই মিলে বলবেন না, আপনারা সবাই মিলে বলুন বলিয়ে বৃন্দাবন বিহারি লালি। কি কষ্ট বেরোচ্ছে আপনাদের বলা বলুন। আপনারা কিন্তু আগে দেখে গেছি কি ব্যাপার, ঠান্ডা থেকে সব নিয়ে গেছিলেন নাকি? এই সবে গরম করে পড়ছে। হ্যাঁ সবাই মিলে বলি বৃন্দাবন ধাম কি রাধা রানী কি, সবাই মিলে নবদ্বীপ ধাম কি, চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি। আচ্ছা বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? জয় শ্রী রাধে রাধে। তুলে